না পঞ্চায়েত হয় খেও আসেন ইলা কিছু মানুষ আসেন বাইরে দুনিয়ার জমিনের মধ্যে শোনা যায় বড় একটা আড় মারিয়া বাড়ির মধ্যে বসিয়া রইছেন বিরাট বিল্ডিং বানাইছেন বেশ দিন গেল না মারা গেলা মানুষে কইলা রে বা অত সুন্দর বালাখানা বানাইয়া বেশ দিন রইতে পারল না তার একটা রহস্য আছে পিছনে আর একজন মারিয়া ঘর বানাইছিলা এই ঘরের মধ্যে বেশ দিন তাই রইতে পারছেন না তা 10 টাকা না থাকলে আপনার খালি বুড়া লাগবো প্রথম 2-3 জুমা খেয়াল করক্কা 3 নম্বর এই গিয়া ইমাম সাবর পিছনে গিয়া ইমাম সাবর পিছনে 3 নম্বর হইল রাস্তাটা হাঁটিয়া যাব হইল গিয়া আর একটা সুন্নত 4 নম্বর হইল গিয়া ইমাম সাবর পিছনে বসিয়া মনোযোগ দিয়া খুতবা শুনাইল গিয়া সুন্নত কয়টা হইল 60টা সুন্নত 60টা সুন্নতর প্রতি আমি আলোচনা করলাম যার কারণে বিশেষ করিয়া পাইলাম 4 সুন্নত লই মুসদ কাটবা করে 60টা সুন্নত পাইলাম 2 নম্বর হইল যে 2 নম্বর যে আয়াতে আমি করিমা তিলাওয়াত করছি আল্লাহ নবীরে জানাইয়া দিলাম কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম আল্লাহ নবীরে জানাইয়া দিলা হইল নবী আপনি কইয়া দেখবা আপনি আমার বান্দাগুলোরে তারা 2টা জিনিসের হেফাজত করক মুমিন বান্দাগুলোরে কইয়া দেও 2টা জিনিসের তারা হেফাজত করক কোন 2টা জিনিস আপনার আমার দেহ আছে দেহর মধ্যে সবথেকে মূল্যবান কয়েকটা গোটা দেহ মূল্যবান তবে কয়টা জিনিস আছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত 1 নম্বরে মনোহরক্ষা চক্ষু চক্ষু না থাকলে দুনিয়া বন্ধকার তারপর হইল গিয়ে জবান জবান যাদের নাই সে জবানের কদর বুঝের এরপর হইল গিয়া খানে যদি শুনুন না খালুয়া কইবাই না চৌকে দেখুন না তে মানুষ আন্দা কইবা তারপরে কি বলে বিশেষ করিয়া দেখো জবান না থাকলে বুবা কইবা ও আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম হে নবী আপনি জানাইয়া দেখা মুমিন বান্দাগুলোরে তারা চক্ষুটারে যেন নিম্নগামী করে চক্ষুটারে হেফাজত করে যার যারি লজ্জাস্থানের যেন হেফাজত করে আসল হইল গিয়ে আপনার আমার চক্ষু চোখ যেটা আছে ওটারে হেফাজত করা কোনো সময় গুনার দিকে চক্ষু যায় আমরা ঘুরাইয়া আনার চেষ্টা করতাম যে কোনো মহিলার উপর একবার দৃষ্টি পড়লে আপনার কোনো গুনাহ নাই রাস্তার দিকে হাঁটিয়ে যাইতে আসেন কোনো মহিলার উপরে আপনার চোখ পড়ছে একবার গুনাহ নাই পুরো মহিলার ঠিক তেমনিভাবে কোনো পুরুষের প্রতি দৃষ্টি পড়ছে একবার চাইলে গুনাহ না একবার চোখ পড়ছে রাস্তার দিকে আপনি হাঁটিয়া যাইতে যেসা দিকে দ্বিতীয়বার যদি বদগুমান করিয়া যদি আপনি চান তাহলে আমলনামায় গুনাহ কবিরা লেখা হইব এর জন্য চক্ষু আল্লাহ একটি নিয়ামত দান করছেন চক্ষুর পাওয়ার বাড়িবার জন্য মহা ঔষধ আছে কিতাবে যারা কোরআন শরীফ দায়ম করিয়া পড়িবা চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দেব খালাগর কাবা গরবায় যত বেশি গেছাইতে পারবা চক্ষুর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দে এর জন্য আল্লাহর বন্দেগান সকালবেলা বিজ্ঞানে হর সবুজ গাছ বা তুমি চাও চক্ষুর পাওয়ার বাড়িব আর এই 2 চোখ দিয়ে যখন কোনো আওলাদে তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে চাইব এই আওলাদর আমল নামার মধ্যে মকবুল হজের সওয়াব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ মায়ার নজরে যখন আওলাদে 2 চোখ দিয়ে চাইব মায়ার নজর চোখ লাল করে চাইল হইতো না মায়ার নজরে যদি কোনো আওলাদে যদি মা বাবার যদি মা বাবার দিকে যদি তাকায় কিভাবে বলে তখন তার বাবার বাওলা ছায়া কইবা রে বাবা জীবনে বহুত কষ্ট করলাই আমরার লাগিয়া মাতার গাম ভাইয়ের মধ্যে ফাড়াইলাই আমরার ফালিয়া বড় করলাই জীবনে আপনার সুখ দিতাম পারলাম না মা জীবনে এত কষ্ট করছেন মারে সুখ দিতাম পারলাম না এইভাবে দুঃখর নজরে যখন আপনি চক্ষু দিয়ে বাবার বাই চাইবা মায়ের বাই চাইবা উম্মতে মুহাম্মদীর কত সুসংবাদ মা বাবার চেহারা বাই চাইলে হজর সওয়াব দান করেন মা বাবার শুক্রবার দিন গিয়া জিয়ারত করলে হজর দান সওয়াব দান করেন এর জন্য মসজিদে কুবা যে একটা মসজিদ আছে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় গিয়া প্রথম বানাইরা মসজিদে কুবার মধ্যে গিয়া 2 রাকাত নামাজ পড়লে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন সুবহানাল্লাহ ভাই মুসলমান আমরা উম্মতে মুহাম্মদীর কতটুক সৌভাগ্য দেখবাম এশার নামাজ পড়িয়া যদি বান্দা বান্দি হল যদি ঘুমাইন ঘুমটা আমরা ইবাদতে গণ্য এশার নামাজ পড়িয়া যখন ঘুমাই যাইবা
ফজরের আগ পর্যন্ত ঘুমটা আল্লাহ ইবাদত হিসাবে ইবাদতের মধ্যে আল্লাহ গণ্য করিলেন। সুবহানাল্লাহ। ঘুমটা ইবাদত হয়ে যায় গিয়া খালি এশার নামাজ পড়লে উম্মতে মুহাম্মদীর কতটুক মানে সৌভাগ্য আমরা কম দিনে আমরা বেশ ইবাদত। দেখো কাম বাইহাকি শরীফের হাদিস, এবারটা আমার কিন্তু মুখস্থ নাই, এগুলা নফল ইবাদত। আগামী একটা রাত আসতে আছে, তারপরে একটা দিন যেটা হইয়া থাকছে গিয়া মেরাজের রাত। মেরাজের রাত এবং দিন 26 তারিখ দিনগত রাত, আরবি হিসাবে রাত আগে দিন ভরে, এর জন্য 26 তারিখ দিনগত রাত আর 27 তারিখ একটা দিন আছে। এই দিনটা হইল গিয়া মেরাজের দিন। আমার নবীর আল্লাহ দাওয়াত করিয়া 7 আসমান ফাড়ি দিয়া নিলা, আর সে আজিম দেখাইলা, বাইতুল মামুর মসজিদ আল্লাহ দেখাইলা, হিজাবে কিবরিয়া লামকানো আল্লাহ দাওয়াত করে নিয়া নবীর সঙ্গে আল্লাহ কথাবার্তা করলাম। আল্লাহর বন্দেগান, এই মেরাজের কারণে সমস্ত মাস ফজিলতওয়ালা হয়ে গেল। আর বিশেষ করিয়া সেই মেরাজের দিনে যদি কেউ একটা নফল রোজা রাখতে পারো, একটা নফল রোজা রাখন, তাহলে হইতরাম 60 শাহরা 60 মাস রোজা রাখার সওয়াব বন্দারা মন্য ময়দান করা হইব। বুধ বাইতারা একটা রোজা রাখলে 60 মাস, ক্যালকুলেটর মারিয়া দেওয়া 60 মাস কইছেন শাহরান, 60 দিন নাই, 60 মাস নফল রোজা রাখলে যে সওয়াব, এক রোজা রাখলে অত সওয়াব হইল গিয়া মেরাজের একটা রোজা নফল। নফল ইবাদত আল্লাহ বড় বালা ভাই। দেখুন আমরা এখানে অনেক বাইয়ান আছেন, যাইবা বেঙ্গালুর, চেন্নাই, মিডিল ইস্ট যাই না নি, দেশ ছাড়িয়া বাইরা মিডিল ইস্ট যান, বিভিন্ন জায়গায় যান রুজির উদ্দেশ্যে গিয়া দেখলা এনে ডিউটি 8 ঘন্টা হইলা, বিদেশ বাড়ি আইসি 8 ঘন্টা ডিউটি বাজে তো অবসর, হ্যাঁ আবার 16 ঘন্টা রয়েছে, 8 ঘন্টা ঘুমাইলাম, বাকি 8 ঘন্টা খিতা করতাম। আচ্ছা কোনোখানে ওভার ডিউটি 4 ঘন্টা করিলাই, ইলা করেন না ওভার ডিউটি, তার মূল হইল গিয়ে 8 ঘন্টা কিংবা তো 10 ঘন্টা ফাজিল 4 ঘন্টা আর ওভার ডিউটি করলাম। ওভার ডিউটি করার কারণটা কিতা বলেও কারণ হইল ওভার ডিউটি করলে আমার ভাইয়ের রুজি রোজগার বেশি করি করলো, যার কারণে মুনাফা বেশি পাইল, বাবায় বালা পাইলা, ঘরের স্ত্রী বালা পাইলা, তানরে মানুষে বালা পাইলা, টাকা পয়সা বেশি বানাইতে পারলা, টাকা পয়সা বেশি বনার পরে তার জিন্দগির মধ্যে সুখ শান্তি ঘুরিয়াই গেল। ইবাদত করতে মজা পাইবা, শরীয়তের আহকাম আদায় করতে সময় ভালো ভাই আরাম পাইবা। কারণ ইয়া থাকছে টাকা পয়সা না থাকলে শরীয়তের সব বিধান পালন করা যায় না। আজকে দেখুন শরীয়তের হুকুম আপনার আমার স্ত্রীরে পর্দার হালতে রাখা, বাড়িটারে সুন্দর করে আউটা দি রাখা। প্রায় বাড়ি নাছে দেখবাই আউটা নাই, গাটর মধ্যে কোনো আউটা নাই। ইতা বাইন্তরে যদি কন বলে বাইরে আউটা দেও না কেন বলে টেকা নাই, কিন্তু খবর লইয়া দেখবা মাঝে মাঝে সিনা নিয়ে মাথা নিয়ে খালি খাইতরা হইবা খাইয়া দিন যাও। ইতা দেখি তুই তো হ্যাঁ সিনা নয় না 4,000 দিয়া, আয় আয় সিনা খানিওর কিন্তু আউটা নাই, বাড়িতে আউটা নাই। এর লাগি পরহেজগার খানে হয় প্রস্রাব পায়খানা করার পরে আপনি পবিত্র থাকতা, প্রস্রাবাল পায়খানা খানান সঠিক রাখতা। দিনদার পরহেজগার যদি কোনো ব্যক্তি থাকে আপনার আমার বাড়িতে যদি আসে, গিয়া দেখবো প্রস্রাবাল ঠিক নাই, পায়খানা ঘর তেমন ঠিক নাই, লগে লগে বুঝি লাইব এই বাড়ির মধ্যে দিনদারি নাই, এই বাড়ির মধ্যে সঠিক নমাজি নাই। নমাজি হকলে প্রস্রাব পায়খানা ঠিক রাখবো, বাড়িটা উঠা দিব, যথাসাধ্য যেটা দিভারে আউটা দেওয়ার চেষ্টা করব। পুষ্করিণীর মধ্যে আউটা বেড়া দেওয়ার চেষ্টা করব। কারণ স্বামীর উপরে দায়িত্ব ঘরের বিবিরে পর্দার হালতে রাখা, ঘরের বিবির এটা দোষ নাই। এর জন্য এগুলা আমরা বাড়ির মধ্যে আমরা বিশেষ করিয়া থাকতো। একজনের চক্ষুর নজরটা যাতে অন্যজনের উপরে পড়তে গিয়া চক্ষুর সামনে একটা পর্দা আপনার আমার রাখতাম, যার কারণে এগুলা দায়িত্ব ইয়া থাকছে গে বিশেষ করিয়া আমরা। ও আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীর ইবনে কাসির লেখছেন, কি লেখছেন 6টা জিনিস লেখছেন। নবীজি একদিন সাহাবায়ে কেরাম ওকলার কইলা, সাহাবী হল তুমি তান 6টা খামর তুমি তান জামিন হই যাও, জিম্মা লইলাও তুমি দাও, তুমি তান আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাইমু। সুবহানাল্লাহ। 6টা খামর তুমি তান জিম্মা লইলাও, জামিনদার হই যাও, আমি তোমার তানর জামিনদার হই যাইমু কিয়ামতের দিন। 6টা খাম কিতা কিতা? 1 নম্বরে নবীজি ফরমায় মিথ্যা কথার থাকি তুমি তান বাঁচিও।
মিথ্যা কথা মানে মিছা কথা, উম্মুল কবাইর সব গুনার মানে হইয়া থাকছে গে মূল মাপ, যার কারণে মিছা মাত মানুষে যদি ছাড়তে পারে না, গুনাহ কবিরা করলো, কবিরা গুনাহ করতে করতে দিলের মধ্যে খালা দাগ হয়ে গেল, জবানটা অপবিত্র হয়ে গেল, এরা দোয়া করলে তাদের দোয়া আল্লাহ গছে না। মহিলাদের ও মহিলার দোয়া গছিত নাই, যে মহিলায় মাথার মধ্যে কাপড় রাখেন না, মাথা খালি রাখিয়া সব সময় চলাফেরা করেন। মহিলা মাথা খালি করতে পারবা, রাত্রের বেলা হোক দিনের বেলা হোক, ঘরের ভিতরে পর্দার হালতে যদি মহিলার বেশি মাথায় যন্ত্রণা করেন, মহিলার গরম বেশি রাখছে, তান ঘরের ভিতরে তান মাথার কাপড় সরাইয়া বসকা, কোনো বাধা নাই। শরীরের যদি কিছু কাপড় সরাইয়া একবারে খালি না ঘরের মধ্যে, তখন কোনো অসুবিধা নাই। আল্লাহর রাসূলে ফরমায়, ফেরেশতা লজ্জার কারণে বহু দূরে সরিয়া যায়। যখন কোনো পুরুষ এবং মহিলারা মিছা মাত মাতন, মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয়, যার ফলে তাদের কাছ থেকে অধিকাংশ ফেরেশতা সরিয়া যান গিয়া। আর যখন কোনো মহিলার মাথার কাপড় থাকে না, মহিলা মাথা ডাকন না, ই মহিলার কাছে ফেরেশতা হল তখন না দূরে সরি যায়, ফেরেশতা হলে খালি লানত এই মহিলার উপরে দেন। আমরা পুরুষরা মাথায় তকি দিয়া নমাজ পড়ি সুন্নত, খালি মাথায় নমাজ পড়ি আবার আরেক সুন্নত বলে কিলা, হজ করতে সময় হজের সময় এহরাম বান্দার লগে লগে মাথা খালি রাখতাই আরেক সুন্নত। এই সময় মাথা খালি রাখিয়া নমাজ পড়িতা, মাথায় যদি আপনি ডাকনা দিলেন, তকি দিলেন, কোনো সামান ডাকন, এই সময় আপনার উপরে দম লাগি যায়, জরিমানা হয়ে যায়। আর এই হজর মৌসুম বা হজ ছাড়া তকি মাথা দিয়ে আপনি নমাজ পড়িতাম, খালি মাথায় পড়িছেন মকরুহ সহিত আপনি নমাজ আদায় করছেন, কিন্তু মহিলারা খালি মাথায় পড়িলে নমাজ আল্লাহ কবুল করত নাই। লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার, লা তুকবালুস সালাত, নমাজ কবুল হইতো না মহিলাগুলোর বিহাইজিন, হাইজিন দি মুরাদ লইছো না বালিগা औरत, বালিগ মহিলাগুলোর নমাজ কবুল হইতো না ইল্লা বিখিমার, মাথায় যদি রুমাল থাকে না, মাথায় যদি ওড়না থাকে না, শাড়ি যদি থাকে না, তাহলে জানিয়া রাখক্কা মাথাটা ডাক হয়তো মোটামুটি খিমার দি মুরাদ হইল রুমাল, মাথায় মোটামুটি শাড়িয়ে ডাকক কিবা তন্য রুমাল দিয়া মাথা ডাকিয়া চুলটারে ভালোভাবে হেফাজতে রাখিয়া মহিলাকলে নমাজ পড়িতা, নতুবা মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর জন্য মিথ্যা কথা থেকে বাঁচিতাম। আমরা একগুড়া রোজা মাস খুব মিশা মাথন বলে কিলা জাননি, বাড়িতে কি বারোই গেলে ইফতার করিয়া আর ফত গুড়ি গাড়ি আই গেলা বাদে বলে নমাজ পড়ি দিছি, তো শেষ জিগে নমাজ পড়তে বলে পড়িয়া আসছি, আসলে ফত খালি মোবাইলও গেছে গিয়া, বুঝাইছেন যুবক ভাইয়া, নমাজ পড়ক্কা তেরাবির নমাজরে গুরুত্ব দেন জানি, যদিও সুন্নত হইয়া থাকে এটা সুন্নতে মুআক্কাদা, আপনি ইচ্ছাকৃত অবস্থা ছাড়েন না জানি গুনাহগার হইবা, সুন্নতে মুআক্কাদারে ছাড়লে ইচ্ছাকৃত অবস্থা ছাড়লে গুনাহগার, ইনকার করলে ইমান নষ্ট হয়ে যাব গিয়া। এর জন্য সুন্নতে মুআক্কাদা নমাজ খাস করে পড়ার চেষ্টা করেন জানি, জুমার আগে করে এবং ওক্তে ওক্তে যেগুলা আছে। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, তুমি তাই জুলুম তাকে বাঁচার চেষ্টা করিও। মানুষের উপর বিভিন্ন প্রকারে জুলুম করা হয়, এর লাগি দেখো কোনো স্বামী স্ত্রীর উপরে জুলুম করেন, কোনো ফ্যামিলির মধ্যে দেখা যায় কোনো মহিলা স্বামীর উপরে বিভিন্ন প্রকারে জুলুম করেন, কোনো গ্রামের মানুষে আরেক মানুষ নরম পাইয়া তার উপরে জুলুম করে, কোনো মানুষের ঠেকা আত্মসাৎ করে লাইছে, এটাও জুলুম। এইভাবে জুলুম যদি করেন, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন, মজলুমে যদি দোয়া করিলে খান দিয়া তার দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না। মুস্তাজাবুদ দাওয়াত 3 গুরুর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘুরাইয়া দেন না। এর মধ্যে এক গুরুই লাগে মা এবং বাবা, আওলাদের জন্য দোয়া করলে সেই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না। মা বাবা আমরা কই মেসাব দোয়া করবা, বাচ্চাকে পড়া হয় না, মেসাব দোয়া করবা, বাচ্চাকে দুষ্টামি ছাড়ে না। মা বাবার দোয়া কবুল, নবীজির ফরমান, নমাজ পড়েন মুসল্লায় বসিয়া আওলাদের জন্য দোয়া করুন, আপনার আওলাদের জীবন সুন্দর হইব, আপনার আওলাদের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিব। এর লাগে 2 নম্বর মুসাফিরের দোয়া কবুল, আর 3 নম্বর মজলুমদের দোয়া কবুল। এর লাগি মজলুমর দোয়া কবুল। সাদ্দাদ এক বাদশাহ নাম শুনছুন নানি, সাদ্দাদে বেহেস্ত বানাইছিল, কিন্তু হে তো কিতাবাদিত পাইয়া ইঞ্জিল কিতাবর মধ্যে ভাইয়া বেহেস্তর নমুনা জানিয়া বেহেস্ত বানাই লিছিল, কিন্তু হে জুলুম করছিল এক মহিলার উপরে, এক মহিলার গলার তাকি সোনার হার রে জাফাট মারাইয়া ছিড়াইয়া আনাইছিল। মহিলা তখন খান্দিছিল, আল্লাহ জেলা আমার সাদ্দাদে খান্দাইছে, দুঃখ দিছে, আল্লাহ সাদ্দাদর বিচার করিব।
মহিলার উপরে জুলুম করছে। এই মহিলার উপযুক্ত একজন মেয়ে আসলাম, বিবাহ দিতা গলার হার গাছা বিক্রি করিয়া, কিন্তু তার প্রজা মন্ত্রী হল দিয়া জোর জবস্তি করিয়া মহিলার হার গেছা নাই দিছিল। আর মহিলা হাত তুলিয়া খান দিছিল, নয়নের পানি চাষলো, আল্লাহ সাদ্দাতে জেলা আমারে আজকে দুঃখ দিল, তুমি বিচার কান্তা করিও। আল্লাহ কইলারে সাদ্দাত, তুই না আমার এক বন্দির দিল বড় আঘাত দিছ, তো বড় কষ্ট দিছ, আমি তোরে আর বেহেস্ত ঢুকতে দিতাম না। সাদ্দাত রে, তুই বেহেস্ত বানাইলা, কিন্তু ঢুকবার আগে তোরে আমি দুনিয়ার জমিন থেকে উঠাইলি। আর ও একমাত্র বদুয়া পড়ার কারণে সাদ্দাত রে আল্লাহর যাতে বেহেস্তর ভিতরে আর ঢুকতে দিছ না। এর লাগি বাইরে তার একটা রহস্য আছে। বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় আমাদের দেশের মানুষে বড় কষ্ট করতাম। আমি ডিমাপুরে এই বছর একবার নভেম্বর ডিসেম্বর মাসে গেছিলাম 2024-এ। বাবা গিয়া দেখলাম অনেক বাইনতে বাইরা টিকা রাখিয়া বা স্কোয়ার ফুট হিসাবে কন্টে করে কাজ রাখছেন। দেখা যায় অনেক নাগা মিক্স যারা নাগা যারা আছে এরা আমরা আর বাঙালি মানুষের টেকা আটকাইয়া রাখি দিছেন না। তারা জানে না এটা তো বিশেষ করিয়া জুলুম। তাদের ধর্মে তাদের শাস্ত্রে এইভাবে আছে, কোনো মানুষের উপরে জুলুম না করা। এটা হয়তো সে জানেন না, ফরর হক আটকাইয়া রাখি দিছে। কিন্তু আমাদের মধ্যে হইলা কিছু আছে অনেক ঠিকাদাররা বিল হইছে না হইয়া অনেক মেস্ত্রি রকমের টেকা আটকাইয়া রাখছেন। পরবর্তীতে দুকাবাজি করিয়া অনেক মেস্ত্রি রকমের টেকা আত্মসাৎ করছেন বাইরে, এই দুনিয়ার জমিনও দিছেন না। একদিন না একদিন তুমি দিতে লাগবো। কোন দিন বলে কিয়ামতের দিন। কিয়ামতের দিন ঋণ না মারলে জন্নত কোনো বেটা যাইতে পারতা নাই। দুনিয়ার যত বড় গুনাহ করক, গুনাহ সগীরা করছে, কবিরা গুনাহ করছে, তৌবার দ্বারা আল্লাহ তার গুনার মাফ দিলাই বাপ। কিন্তু ফরর হক ফরর ঋণ দিয়ে আল্লাহ কখনো মাফ দিত নাই। মসজিদের হক যদি খাইয়া থাকেন, কোনো মাদ্রাসার কিংবা তো কোনো মানুষের দোকানের ঋণ বসলা, কিবা তো কাপড় আনসলা ঋণ মারছেন না, কিবা তো কোনো ফসল কিনিয়া আসলা পয়সা দিছেন না, ঋণটা যদি মারেন না, যত তৌবা হরক এগুলা মাফ হইত নাই। কিয়ামতের দিন বদলা নাকি দিয়া সরর ময়দানে ছুটিয়া যাইতে লাগব। এর লাগি আমরা দেশ মাঝে মধ্যে শোনা যায় কিছু মিস্ত্রি যারা দুর্বল কন্টেক্টর কাজ বেড়া কইবা আমরা হইসা অমুক মিস্ত্রি দিল না রে বা মারিয়া খাই দিছে, আর তানরে মারছে আরেকজন, ওলা বদলা বললি অন্যান্য পঞ্চায়েত হয়। সেও আসেন ইলা কিছু মানুষ আসেন বাইরে দুনিয়ার জমিনের মধ্যে শোনা যায় বড় একটা আড় মারিয়া বাড়ির মধ্যে বসিয়া রইছেন। বিরাট বিল্ডিং বানাইছেন, বেশ দিন গেল না মারা গেলা। মানুষে কইলা রে বা অত সুন্দর বালাখানা বানাইয়া বেশ দিন রইতে পারল না। তার একটা রহস্য আছে পিছনে। আর একজন মারিয়া ঘর বানাইছিলা, এই ঘরের মধ্যে বেশ দিন তাই রইতে পারছেন না। এটা বা তালাশ করলে মিলে প্রত্যেকটার একটা গুড়িয়া আছে, গাইডলাইন আছে। এর জন্য ইলা হইয়া থাকে। নবী যে ফরমায় জুলুম থেকে তুমি তাই বাঁচিও, যাতে মানুষের উপরে তুমি জুলুম করিও না। 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় আমানতের খেয়ানত করিও না। আমানত টেকা রাখছে, সোনা রাখছে, এখন মা তো আপনার কাছে আমানত রাখছে বাইরে, আমার মা তিকান খেয়ে কইও না। আমার কিছু টেকা আপনার কাছে রাখলাম, অগুনটা সময় মতো নিমো, কিচ্ছু কইছে না, আপনি আমানত জ্বালা আছে ওলা রাখতা। আর যদি হয় ভাই তুমি খরচ করো, অসুবিধা নাই, সময় মতো আমার টেকা দিও, আপনি পারবা, এর লাগি যাইজ আছে, কোনো অসুবিধা নাই। মসজিদের যেমন যদি ওলা ফাউন্ড রাখা থাকে একজনের কাছে, কেশিয়ার তানার মহল্লার মানুষে যদি ইজাজত দেন, বলে আপনি এক কাম করক্কা, আগুন খরচ করলে খরক্কা, আমরার কোনো বাধা নাই, সময় মতো পাইতাম পারবা। নতুবা মসজিদের টেকা দিয়ে কিছু সুপারি এবার লইয়া বা খারবার জোড়ক্কা মসজিদের ইনকাম হইব, বালা ফায়দা আছে। এগুন মসজিদের ফায়দার লাগি মসজিদের টেকা আপনি খাতে খরচ করতে পারবা। আর যদি কোনো ইজাজত থাকে না, মসজিদের টেকা দিয়ে কেশিয়ার হোক্কা, সেক্রেটারি সাহেব হোক্কা, প্রেসিডেন্ট সাহেব হোক্কা, এগুন আমানত গোটা মহল্লার মানছে রাখছেন, এগুন দিয়ে কোনো ব্যবসা করতাম পারি না। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমানত খেয়ানত করা সম্পর্কে নবীজি ফরমাইছেন। 4 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তুমি তান ওয়াদার খিলাফ করিও না। কত ধরনের ওয়াদা আমরার জমিনে করি, বাইরে অমুক দিন টাকা দিলাইমো পরে দেই না, অমুক দিন দিলাইমো দেই না, অমুক দিন তোমার সঙ্গে যাইমো দেই না। ইলা ওয়াদার খিলাফ করা মুনাফিকদের আলামত। এবং নবী যে ফরমায় এই ধরনের মানুষের সম্মান জমিনে উঠি যায়।
খেওয়াছন বলে ভাই আমি ওয়াদা করলাম আমার মেয়েগু তোমার ছেলের লাগি দিমু হয়ে আশ্বাস দিলা না ইলা কিছু কিছু জায়গাত আছে দুকাবাজি করন মানুষে ওয়াদা করিয়া খিলাফ করন। কোন মেয়ে আসন কোন মহিলা সন্তান একটা মেয়ে উপযুক্ত হয়েছে একটা ছেলেরে আশ্বাস দিছ না আচ্ছা আমার মেয়েটা দিলাইম ছেলে মাঝে মধ্যে আসছে টাকা পয়সা দিছে মেয়ে খাইছন মা মেয়ে সারা মিলিয়া খাইছন পরে দেখা যায় মেয়েটা দুকাবাজি করি লাইল এইভাবে ওয়াদা খিলাফ করা। কোন ছেলে কিংবা তো জীবনে কোনো মেয়েরে ওয়াদা দিছে বলে তোমারে আমি জীবন সাথী বানাইয়া আমার জীবনটা চালাইয়া যাইমো তোমারে আমি বিবাহ কর্ম এইভাবে 5 বছর 7 বছর একটা সম্পর্ক রিলেশন থাকলো হঠাৎ দেখা গেল তাকে ভালো একজন মেয়ে দেখিয়া তার পছন্দ হয়ে গেল এইভাবে একটা মেয়ের ওয়াদা দিয়া 5 বছর রাখিয়া মেয়েটারে দুকা দিয়া এইভাবে যে ওয়াদার খিলাফ করলা নবী যে ফরমান ইটার তুমি তার জামিনদার হয়ে যাও এর লাগি ওয়াদা খিলাফ করা হইয়া থাকছে গিয়ে বড় ধরনের গুনাহ যার কারণে আল্লাহর বন্দেগান ওয়াদার খিলাফ করিয়া মানুষ আমরা কোনোদিন জমিন খান্দাইতাম না আটাইতাম না। 5 নম্বরে নবী যে ফরমান চক্ষুর তুমি তার হেফাজত করিও চোখ হেফাজত করিও চক্ষুর মধ্যে 2টা নজর একটা হইল গিয়া নেক নজর একটা হইল গিয়া বদ নজর। নেক নজরে যদি কোনো মা বাবা আওলাদর প্রতি চায় আওলাদর জীবন সুন্দর হয়ে যায় যদি কোনো উস্তাদে ছাত্রর প্রতি যদি নেক নজরে চায় ছাত্রর জীবনটা সুন্দর হয়ে যায় কোনো পীর ও মুর্শিদে শাগরিদর প্রতি যদি নেক নজরে চায় তাহলে দেখবা শাগরিদর জীবন সুন্দর হয়। নেক নজরে যে কোনো মানুষের প্রতি চাইলে মানুষের ফায়দা আর বদ নজরে চাইলে বড় ধরনের ক্ষতি। আমরা দেশ কিছু মানুষের চক্ষুর মধ্যে কিছু বদ নজর আছে না কোন চাই আছে নজর আছে না নিবা উড়ি উড়ি শেষ হয়ে যায় যার মরি যায় হ্যাঁ সফলের গাছ নষ্ট হয়ে যায় মুরগর বাচ্চা ও বার হইলা যেমনি একজনে দেখিয়া কইলা আরে বা তোমার মুরগে 10টা বার করছে না আমরা বাড়ি কি মাত্র 2টা ডালির দৌড় আমরা বাড়ির গোবিত হয়েছে নি ও যেমনে কইলা আরে বা 10টা নিয়েও শেষ হাবগুলি দেখবা আর টিভে টিভে মড্ডা ইলা আছে রে বা নজর আছে ইলা আছে নজর আছে বাঞ্চর কিছু মানুষের চকুত মারাত্মক নজর আছে যার কারণে ইলা বদ নজর আছে সবজির উপরে পড়ে মানুষের উপরে নজর পড়ে বদ নজরে ক্ষতি করে এর লাগি গরমের মৌসুম যুব সমাজ ভাই অনেকবারে খালি গায়ে হাঁটিও না কোন মানুষের কোন বদ নজর পড়ব শরীরের প্রতি ব্যবহার ক্ষমতা নাই শরীর কোনো আরাম পাইতা নাই খালি আপনার ক্ষতি করব কষ্ট করবাই বদ নজর শরীরে গাড়ি গেলে বড় ক্ষতি করে পেটের মধ্যেও নজর লাগে। আমি একটি কিতাবের মধ্যে পাইলাম শামেশ অবস্থানের রাজা আলা হজরতর লেখা ইকবাল আহমদ নুরিয়ে কি করছেন বয়ান করছেন জিন্নাতর নজর আছে আর ইনসানের নজর আছে। আমরা ইনসানের নজর লাগলে মোটামুটি কোনো মেসাবে তবিবাদ করবা ছুটি যায় জিন্নাতর নজর বেতালে লাগি গেলে কিন্তু জলদি ছুটানি যায় না মারাত্মক এগুলো লগে লগে ব্লাডর লগে মিলি যায় জিন্নাতর নজর এর লাগি জিন্নাতর বদ নজরে কোনো সময় মানুষ বড় রোগে আক্রান্তিত হইয়া মানুষ আটকি যায়। দয়া করিয়া কোনো জিনিস খাইতে সময় ফটো বেলাইনে খাই না জানে খাইতে বিসমিল্লা কইবা আর জিন্নাত শয়তান সরি যাইব বিসমিল্লা কইয়া খাইবা আনাইলে বুধবৈত্রার ই ওয়াজর সিজনও যদি বন্ধে দিয়ে আইন আর জিলাপি খাইয়া আর জিন্নাতে দেখবো না পঞ্চায়েত হ্যাঁ যেমনে কইবা হাই রে হাই কিজাত ফেসাইল জিলাপি খাইবা পেটর বেদনা যেমনে ধরার ও বেদনা নিয়ে 7 বছরও বুকিতায় পারো ধরতে পাইতা না কত সোনোগ্রাফি করবাই স্ক্যান করবাই কিচ্ছু কামাইতো না হ্যাঁ সিটি স্ক্যানও ধরা পড়তো না এমআরআই তো ধরা পড়তো না। আল্লাহ কেউ আসতে নজর এক জিনিস আছে আমরা দেশে একগুড়ে 12টা বাজি মাথইনটা বানাউটি মাথইন মানুষের বুঝি চকুন নজর হইলে বুড়ি বুঝিন জ্বালাই নিলে নজর কমি যায় এটা ভুল ইলা কোনো আলিমে কইতে পারতা না। আর যদি কোনো মানুষে মানে এরে যদি আমিও বেলা কই বলে চকুত নজর পড়ি গেলে নজরের লাগি চকুর বুড়ি জ্বালাই নিলে কমি যায় মানুষে কোনবাই গুমো গিয়ে গ্যাস লাইট দিয়ে সারা বুড়ি জ্বালাই দিব দেখছি আড়াইব না নিকট যায় এটা ভুদা এটা বানাউটি আরেক গুলো কয় নজর আলা মানুষের বুঝিন গুমো জনজা করলে বুঝিন ও নজর মরি যায় বুঝি এটা ভুল এটা বানাউটি মাত জিন্দার লাগে কোনো জনজা নাই জানাজা মইয়িতর লাগি ইটা হইলে আউরি বানাউটি মাত বেটারে আন্দাই জনজা করবা দাঁড়িয়ে কিমান গরমের দিন বিছনা আরাম করে বেটারে দেখবো বেটারে মারি লিতে বেটা কেস দিব না নিখন চাই বলে আমি জিন্দা মানুষ তারা জনজা করে মারি পেলাইতে আমারে কেস দিব বেটায় এর লাগে এটা ভুল। নেক নজর বদ নজর 2টা এর জন্য চক্ষুর নজর যেটা 6 নম্বর
যার জির লজ্জা স্থানের হেফাজত করা 6টা জিনিসের জামিনদার হয়ে যাও। আমি রসুল্লাহ তোমাদের কিয়ামতের দিন জামিনদার হয়ে যাবো। হোক সুবহানাল্লাহ। আর আরেকটা মাত কইব আমি, তারপরে আমার বিষয় শেষ করার চেষ্টা করিলে বাবা দেখেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও আমার সাহাবীরা, সাহাবায়ে কেরামগণ শুনো, দুনিয়ার জমিনের মধ্যে যদি শান্তি যদি চাইতা, শান্তি যদি তোমার জীবনে যদি চাও, আর তুমি তান আল্লাহর মায়ার বন্দা যদি বনতে চাও, একটা জায়গার প্রতি তুমি তান মায়া রাখো, একটা ঘরের লাগে মায়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ কোন ঘর? নবীজি ফরমান কাবা ঘরের অংশই লগে মসজিদ ঘর। যে যত দিল দিয়া মসজিদর লাগি মায়া রাখবাই, মসজিদরে যত দিল দিয়া ভালো পাইবাই, আল্লাহ সব তাকি ও বন্দারে জমিনের মধ্যে মায়া করুন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদিম আসলাম, গোটা আরব দেশ মক্কা নগরের মানুষে বড় মায়া করতা, এর লাগে মসজিদর খাদিম যারা তখন খেদমতগার হলরে আল্লাহ বড় মায়া করেন। মসজিদর কাম করলে, মসজিদর লাগি দিলি মায়া রাখলে, মসজিদর লাগি লগে লাগিয়া থাকলে আল্লাহ জমিনে আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবা। এর জন্য আমি দোয়ার আগে চাইম আপনার আর খেদমত বাবা মসজিদর ভিতরে চূড়া টাইলস লাগতো মেহরাবর মধ্যে। আল্লাহকে আসতে দয়া করিয়া আপনার আর খেদমত আমার আরজ রইল, খে কিতা দিবা সারার লিয়া খান দোয়া করম। মসজিদর গড়খানোর টাইলস কয়েক প্যাকেট লাগতো, হয়তো এক প্যাকেট টাইলসর দাম হইব কত 300 বা 350 টাকা। এইভাবে যদি আপনি লাগাইন আল্লাহর গড়খানো, যতদিন থাকবো একটা স্মৃতি থাকবো। মারা গেলে মানুষে কইবা অমুকে 2 প্যাকেট টাইলস দিসলা মেহরাবো, মানুষে ওখান দেখবার ইয়াদ করবা, আওলা দেখিয়া কইবা আমার বাবা দিসলা 2 প্যাকেট টাইলস। মসজিদও লাগাইয়া তৈসলা রে আইজ আমার বাবা নাই, বাবার স্মৃতি জমিনের মধ্যে রয়েছে। এর কারণে বাবা মসজিদের ঘর আল্লাহর ঘর একটা স্মৃতি জমিনের মধ্যে রাখিয়া যাওয়ার চেষ্টা করেন। 1 নম্বরে খেয়ে দিতে পারবা দেখি 1 প্যাকেট টাইলস মাত্র 350, 2 প্যাকেট 700 টাকা, 2 প্যাকেট করি হোক না দেখ জলদি ওখানটা ফুরি যাইতো। আমার ভাই হল হয়েলা কইছেন মাশাল্লাহ, কয় প্যাকেট? 2 প্যাকেট নি 1 প্যাকেট না নি 500 টাকা দিবা। মাশাল্লাহ আমার এই ভাইয়ের নাম কি দাম? 500 টাকা দিছেন জি সাইনুল ইসলাম, সাইনুল ইসলাম ভাইয়ে দিছেন 500 টাকা, আর একজনে দিছেন 1000 টাকা। আল্লাহ সৎকারে কবুল। তারপরে রাসূলুল্লাহ যখন বুরাকে উঠিছেন, উঠিয়া যখন বুরাক রওনা দিছে, প্রথম আসমানের মধ্যে আল্লাহর রাসূল গিয়া পৌঁছিছেন। পৌঁছার সঙ্গে সঙ্গে প্রথম আসমানের দরওয়াজার মালিকর নাম হইল গিয়া মুহতারে মাইল। মুহতারে মাইল ডাক দিছেন। জিব্রাইলে কইল জিব্রাইল দরওয়াজা খুলো। জিব্রাইলে কইল মুহতারে মাইল দরওয়াজা খুলো। দরওয়াজা খুলছেন। আল্লাহর রাসূল যখন প্রথম আসমানের মধ্যে গিয়ে পৌঁছিলা, ওই সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ প্রথম আসমানে আপনারে কিছু আমি দেখাইতাম, সাক্ষাৎ করাইতাম। ইনু হযরতে আদম নবী আসুন, আদমের সঙ্গে আপনি সাক্ষাৎ করিলা। হযরতে জিব্রাইলে রাসূলুল্লাহরে নিয়া আদম নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলাম। তারপরে সামান্য আগে গিয়া হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ করাইলার। হইলা জিব্রাইলে ইয়া রাসূলুল্লাহ এই ইসমাঈল হইলা গিয়া প্রথম আসমানে যা ফেরেশতা সব ফেরেশতা হলো সরদার। সুবহানাল্লাহ। আর সামান্য যখন জিব্রাইলের নবীজিরে নিয়ে গেলাম, গিয়া দেখুন বিরাট বড় একটা মুরগ, সাদা মুরগ, উপরের দিকে দেখা যায় প্রায় আসমান চইলিছে, দুই সাইডে দিয়া কোনো কিনারা নাই। হইলা রে বা জিব্রাইল অত বড় একটা মুরুগ আল্লাহ এখানে সৃষ্টি করিয়া রাখছেন। বলে ইয়া রাসূলুল্লাহ দেখলাম মুরুগের সুরতে এইটা মুরুগ না, এই একজন ফেরেশতা। এই ফেরেশতা প্রতিদিন রাত্রির শেষ ভাগে ফজরের রক্ত তান কি করেন? একটা তাসবিহ জপন সুবহানাল কাবীরিল মুতাআলি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তাসবিহটা জপন তাই প্রতিদিন ঠিক ফজরের আগে তাসবিহ জপন। ও তাসবির আওয়াজ শুনুন দুনিয়ার জমিনে যত মুরগা আছেন, মুরগা হলে ঠুট মাটির মধ্যে লাগাইয়া তারা সেই ফেরেশতার তাসবিহ শুনিয়া তারাও জমিনের মধ্যে তাসবিহ জপে আল্লাহর জিকির করে। আমরা হই না নি মুরগায় বাং দিছে রে হজর রক্ত হয়ে গেছে গিয়া। হ্যাঁ আসলে এই দুনিয়ার যত মুরগা যারা আছে এই ফেরেশতার তাসবিহ শুনিয়া এই মুরগায় আল্লাহর তাসবিহ জপে, আল্লাহর জিকির করে ফজরের রক্ত। এর জন্য হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন সাদা মুরগা যদি কারোর বাড়ির মধ্যে যদি তাকে এগু লম্বা দিন বেশি দিন ফালিয়া রাখবা, জলদি জব করে খাইবা না বালা বলে কিতাব।
সাদা মুরগা খেওরার বাড়ির মধ্যে থাকলে জিন্নাতি বাড়ির মধ্যে আড্ডা পাতিতে পারে না। জিন্নাত বাড়ির থাকি সরিয়া থাকে, কারণ সাদা মুরগের সুরতে আল্লাহ একজন ফরিস্তা তৈয়ার করিয়া রাখছেন। আর যদি খেওরার বাড়িত মুরগিয়ে যদি একটা বাং দিলায়, ইগুরে কি করা কিতাব লেখছন, জলদি জবে করিয়া আল্লাহর বাস্তে শিরনি করিয়া দিলাও। জলদি কিতা করতায়, শিরনি করে দিলাই তাই। মাঝে মাঝে আখতা শোনা যায় কোনা কোনো বেঠি মানুষে ভিড় হয়ে গেছেন, শুনছেন মাঝে? হ্যাঁ, মাঝে মাঝে শোনা আয় আয়। এইলা যদি আখতা শোনা বেটি মানুষও পীর হইতে পারবা, এটা বহুত দূর, বহুত শর্ত আছে। বেটি মানুষও পীর হইতে পারবা, পীরা কি দরজা পৌঁছিতে পারবা, তো সহজ নাই বাবা। রাবিয়া বছরের জীবনী পড়িয়া দেখো, রাবিয়া বছরে কিলা আল্লাহর নৈকট্যতা লাভ করছন। রাবিয়া বছরের জিন্দেগি বা চাইলে দেখা যায় আমরা দেশের মা বই নকলে কিতা আল্লাহ আল্লাহ খড্ডা থেকে লাগবইবা। একদিকে মা বই নকলর কনসিডার মাসও 7 দিন 10 দিন এবাদত থাকি খারিজ, একদিকে ফিসে পড়ে গেলাম, জামে মসজিদও যাইতে পারলা না, কবরিস্তানও যাইতে পারডা না। একদিকে আমলের ক্ষেত্রে ফিসে, কিন্তু অন্যদিকে মহিলাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় ইহসান করছেন। একজন মহিলা যদি স্বামীর যদি সেবা যত্ন জীবনে সুন্দর করে করিয়া করতে পারেন, এই মহিলারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সম্মানিত করবা, এবং কিয়ামতের দিন স্বামীর সেবা যত্নকারী মহিলারে আল্লাহ জান্নাত দান করবা। 2 নম্বরে মহিলা গর্ভধারণ করেন, পেটের সন্তান যতদিন রাখেন, পেটের মধ্যে সন্তান রাখবা যতদিন, অতদিন মহিলাদের আমল নামার মধ্যে নফল রোজার সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি অন্য অন্য ক্ষেত্রে মহিলা হলে ইবাদত করি আল্লাহর দিকে আগবাড়ি যায়। এর কারণে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া কিছু কিছু জায়গার মধ্যে হঠাৎ শোনা যায় অমুক একজন মহিলা অনুফিরা কি হড্ডাব, ইতা জানিয়া রাখবা ভুল ধারণা বাবা। কারণ ইয়া থাকছে গিয়া মহিলাক অত জলদি ফিরা খিলাপ করা সম্ভব নাই। বেটাইন তো বাড্ডা না ফিরা খিলাপ করতা কত কঠিন। হ্যাঁ, ফিরাকির ক্লাস আছে, মাঝে মাঝে আখতা শোনা যায় বাং দিছ নে বুঝা গেছে। ওর আরে ওলা জব করলে ভালো হইব কিতা হয়। এটা মাঝে মাঝে কোনো মানুষ শোনা যায় না যে বাক্কা দূরে বাড়িয়েছেন বাড়িয়েছেন কিয়র ফির ইতা হরি। যার কারণে আল্লাহর বন্দেগান এটা হইল তবিব করলেও কিতা খালি ফির সাপ নেই বলে, না না তবিব শিখি লাইছন আখতা কিতা ফাইলিছন, এটা ফির হওয়া হয় না। ফিরাকির সঙ্গে আছে বাবা, ফির সাপ হইতে হইলে পীর মুর্শিদ ধরতে লাগে, সবক চালাইতে লাগে, খানকা চালাইতে লাগে, এরপরে তান অনেক চিল্লাও করতে লাগে। এটা বহুত কঠিন আছে। চিল্লা না করলে, তরিকার সবক না চালাইকে খানকা না করলে আল্লাহর বন্দেগান ফির কখনো তো জলদি হওয়া যায় না। পীর ফার্সি শব্দ, অল্লি আরি অল্লি হইতে পারত না, ওলায়তি বাইতে বহুত কঠিন, বহুত কঠিন। নফসল লাগি লড়াই করিয়ে জিহাদ করিয়া পৌঁছা লাগে। যাই হোক আল্লাহর বন্দেগান রসুল্লাহ যখন মুরগাটা দেখছেন, দেখার পরে সামান্য আগ বাড়িছেন, আরও জিব্রাইল এনে দেখাইতরা গিয়া দেখুন এক গুরু বেটা মানুষ এরার ফরিস্ত হলে বড় বড় গুরুজ দিয়ে বাড়িয়ে নিয়ে আগ্নির মধ্যে ফেলাইতরা। আগুনের শহর, আগুনের পাহাড়। ও জিব্রাইলেরা কোন কারণে ওদের এই আজাবটা চলে আর বুঝলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনারে দেখা নিয়র দুনিয়ার জমিনও যে আওলাদ দখলে মা বাবারে জমিনও কষ্ট দিবা, নাফরমান আওলাদ দখলরে আল্লাহ সেইভাবে দুজখর আগুন তৈয়ার করিয়া রাখছন। নাফরমান আওলাদ যারা আছে, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। রাসূলুল্লাহ ফরমাইন, প্রত্যেক গার্জিয়ান টকলর সম্বোধন করে কইছেন, তোমাদের আওলাদ টকলর যখন 7 নম্বর বয়স হয়ে যাইব, তাদের নমাজের জন্য তুমি তার আদেশ করো, নমাজ লইয়া যাও। 7 নম্বর বয়সে যদি তারে নমাজের আদেশ দেন, ছেলে হইলে ফুল প্যান্ট পরিধান করবা, লঙ্গি কন্ট্রোলে গাইবা। যার কারণে যুবক ভাই এতে মিঠা পাতি ফানো বিভিন্ন মশলা দিয়ে খাওয়া, এটা খুব ক্ষতিকারক। বর্তমান ক্যান্সার হসপিটালের এক ডাক্তার পাইছিলাম আমি একদিন, সে কইছে, গুয়াহাটিত পাইছিলাম, কইছে এটা বেশিরভাগ ক্যান্সারর এটা আমরা নর্থ ইস্টর মানুষের খালি খানিত থাকিয়া আর অধিক ফান মশলা দিয়ে খাই, গলার মধ্যে গিয়া লাগে ইতা ইতা তার থাকি বেশিরভাগ ইনফেকশন হইয়া ক্যান্সার বেমার হয়। এর লাগি ফানও ক্ষমা খোয়া। যার কারণে কথার প্রসঙ্গে আমি কইলাম, আমারও কয়েকটা জিনিস ডাক্তারে না করি দিলাইছে, খসু মুখি লথা এক গাছ নাই পঞ্চায়েত ও শেষ একবারে মুখি মাঝে মাঝে খাইলে জানে মানে না আর বুঝাইছেন, মুড়িখান খইলি আর খুলাইয়া বাদে মুখি গুঠা না কোনো দিন। তো মুখি মাঝে মাঝে খাইলাই
আর লতার খসু বিলকুল খাইছি নাই, 6 বছর হয়ে গেছে। লতা খাইয়াল্লো আসাও দেখছি এফেক্ট করিলা, যেটা ডাক্তারে না করছে এটা তোমার লাগে ক্ষতিকারক, হাসাও লতা খাইয়া আজমাইয়া দেখছি একটু প্রবলেম করি দে, অ্যালার্জির প্রবলেম আইয়ার। লতা খাইয়ার না, খসু খাইয়ার না, আইজ পর্যন্ত কোনো অসুবিধা নাই। আপনার তোর দোয়ায় ফানও ছাড়াইছি, ও তো এক সুবিধা হয়ে গেছে গিয়া, গলা হালকা পাতলা বার থাকে, কোনো অসুবিধা নাই। যার কারণে কোনো জিনিস আছে না করি দিছে একজনে খাইতা না, ও তো খাইতা না। মেসাব কোয়া কোনো মানুষে বাঁচিছন, কিতার লাগি বাঁচন, তাহান এটা ক্ষতিকারক, তাইন বাঁচিতা ইলে হয় না কোনো জায়গাত মা মেসায় বাঁচিলে ইয়া আল্লাহ মেসাব বিদায় ধরবেন খালি বাঁচন। হ্যাঁ মেসা সারা বাঁচন না, 2-1টা জিনিস হয়তো কজন ফল্টি খাইতা না, ফার্ম আমি ফার্ম খাইতাম না, এটা আমরা বিবেচনা করতাম। মাসও একদিন আর চূড়া কষ্ট করি লোকেল যদি পারিও না, এমনি মাছ দিয়া ডিম দি দেই না, কোনো সময় ইলা মা তাইও কোনো মহল্লাত আমরা এটার থেকে বাঁচিতাম। আইবরে তুলিয়া ধরতাম না, আইব মাঞ্চর লুকাইয়া রাখলে সব, তুলিয়া ধরলে গুণা, কিয়ামতের দিন আপনার আমার আইব আরও বেশি বাড়িব। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি আরও যখন সামান্য আগে গেলাম আল্লাহর রসুলে গিয়ে আরও দেখতে পাইলা, খিতা দেখলে আর এক গুরম মহিলা অকল দেখছ আল্লাহর রসুলে পরনে খালি বলে খিতা বলে আগুনের একটা কাপড় লাগাই। চিৎকার দিত্রা মহিলা হলে জিব্রাইল কারণ কিতা, এই কারণটা কিতা, আর ই গুনাহ এই অপরাধটা কি, কোন অপরাধে আযাবটা চলতে আছে। ও সময় জিব্রাইল উত্তর দেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মহিলা হল দুনিয়ার জমিনের মধ্যে তারা কাপড় দে ফাতলা লাগাইছে, দেহটারে বেগানা পুরুষে দেখাইছে, দুনিয়ার জমিন মানুষের শরীরটা দেখাইছে, মহিলা হলে বেপর্দাশীল হিসাবে চলাফেরা করছে, আজকে তারার আযাব হইল গিয়া এরার শরীরের মধ্যে আল্লাহ আগুনের একটা কাপড় লাগাইয়া রাখছন, দুনিয়ার জমিন শরীর দে তারা ডাকিয়া রাখল না। এর জন্য এটা আযাব সত্য, নবীজি সব দেখছন, আল্লাহর রাসূলে কিতা করছন সব দেখছন, সব আইয়া পৌঁছাইছন। ও আমার সাহাবীরা, আমার উম্মতরে এইভাবে আমি জানাইয়া যাইয়ার এই ধরনের আযাব। যার জন্য আল্লাহর বন্দেগান প্রথম আসমানও আবার রইলাম, 7 আসমান হইতে বহুত দেরি লাগব, যার কারণে মেরাজের ঘটনা অতি লম্বা বাবা। আল্লাহর রাসূল এক আসমান তাকে ফাড়ি দিয়া 7 আসমান ফাড়ি দিয়া এইভাবে গেলা। এই আসমানের মধ্যে আরও অনেক কিচ্ছু রাসূলুল্লাহ দেখছেন, সব হওয়া সম্ভব না। দেখকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হইল গিয়া এইরকম, আর মুমিনের মেরাজ বলে খিলা বলে নমাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নবীজির মেরাজ হইছে উর্দু দেশে উপর দেশে আল্লাহর সঙ্গে গিয়ে কথাবার্তা করলা, আর মুমিন রে আমরার মেরাজ হইল গিয়া নমাজ। আপনি নামাজ পড়কা আল্লাহর দিদার ভাইবা, সুবহানাল্লাহ। এর জন্য নামাজ পড়েন জীবনের মধ্যে। নামাজ পড়তে সময় দেখুন জানি ইমাম সাহেব বলেন জমাতের সহিত নামাজ পড়াইছন, নামাজ পড়িয়া ডাইনে দিয়ে সামান্য সরছন, বাম দিকে সরছন, আগে বা পিছে কোনো সময় দেখুন জানি এক জায়গার থেকে ডুলিয়া আর এক জায়গাত। নামাজ পড়তে সময় যত জায়গা ডুলা ডুলি করিয়া পড়িবা, সজদার জায়গা বেশি বাড়িব, আর যত সজদার জায়গা বেশি বাড়িব, যে জায়গা সজদা দিবা ও জায়গাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়া সুপারিশ করব। এর লাগে নামাজ পড়তে সময় মসজিদের ডানেও ফড়ক্কা, বামেও ফড়ক্কা, সামনেও ফড়ক্কা, পিছেও ফড়ক্কা, শহরও ফড়ক্কা, ফাড়ো গিয়াও ফড়ক্কা, ঘরের মধ্যে পড়তে একটু ডানে বামে সরিয়া ফড়ক্কা। যত বেশি জায়গা ডুলিয়া জায়গা বাড়াইয়া পড়িবা, সজদা দিবা, সেই জায়গাটা আপনার আমার জন্য নাজাতের বাঈস হইব। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর যাতে আমরারে দুনিয়ার জমিনের মধ্যে দিছন খাও চিরস্থায়ী নাই। দুনিয়ার জমিন দন দৌলত আল্লাহ খমক বেশক দিছন, খেয়রর দিছন না হয়তো খেয়রর দিছন, যারার বিশেষ করিয়া দিছন যারা মোটামুটি দন দৌলত আছে, একবারে গরিব না, খেয়ে উপবাস নাই। দন দৌলত বানাইতাম, টাকা পয়সার দরকার আছে, শরীয়তের আহকাম পুরা করতে কিছু পয়সা কড়ির দরকার আছে, কিন্তু জানিয়া রাখা কোনো সম্পদ তো আমরা কেউ লগে লইয়া যাইতাম নাই। জমিন রাখিয়া গেছন বাবায়, আওলাদ গড়ের মধ্যে আওলাদর গড় নাতি নসারৈত্রা
বিল্ডিং বালাখানা সব কিছু আওলাদর লাগি তুইয়া যাইবা। একমাত্র যদি আপনার আওলাদ রে আলিম হাফিজ বানাইয়া তুইয়া যাইতে পারেন সদকায়ে জারিয়া, আর আপনার ধন সম্পদ যদি কিছু আল্লাহ রাস্তার মধ্যে লাগাইয়া যদি তুইয়া যাইতে পারেন, এগুলা কিন্তু আপনার সাহায্য করব। কিয়ামতের দিন গিয়া সম্পূর্ণ আপনার আমল নামার মধ্যে পাইবা। এর লাগি নেক আমল বেশি বেশি করে আমরা করতাম। আর ধন সম্পদ আল্লাহ দিছে, খুশি হইয়া হকির মিসকিন মসজিদ মাদ্রাসায় যথা সাধ্য অনুযায়ী আপনি সাহায্য করকা। আল্লাহর ওয়াস্তে দেখো আল্লাহ আপনার আমার দুনিয়া এবং আখিরাত হরগাঠ আল্লাহ সাহায্য করবা হোক, আল্লাহুম্মা আমিন। আমি বিশেষ করে আপনাদের কাছে আরজ রাখবো বাবা, আপনার তোর সেক্রেটারি সাহেব আপনার আরও প্রশংসা করছেন, মহল্লার মানুষ সংখ্যা বড় কম, তাই নিজে আমার কাছে কইছেন আমরার মহল্লার মানুষ বড় কম, তারপরে অতটুক সাহায্য করছেন, খেয়াল করায় গিয়া মসজিদ অতটুক পর্যন্ত আগ বাড়াইতাম পারছি। আর আপনারা শুনছি বড় বালা লাগছে, ফজরের নমাজও মসজিদ ভরপুর হয়ে যান গিয়া, মাশাল্লাহ বহুত বালা। আরও আগ আল্লাহ আপনার তোর বাড়াইবা, মহল্লার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইবা, দন দৌলত আল্লাহ বরকত দিবা, মসজিদর লাগি সারায় মহব্বত রাখক। আল্লাহর গড়খানো কিছু কাজ আছে, কবরিস্তানেরও দরকার আছে, এখানেও জানাজাও পড়িবার দরকার আছে। এর লাগি আমি আরজ রাখবো দোয়ার আগে রাইত বাক্য হয়ে গেছি ঠান্ডার রাইত, বুঝাইছেন নি, যার কারণে আমিও যাইতাম গিয়া দেরি করতাম না, ঠান্ডার রাইত আর বেশি আমি আলোচনা করতে চাই আরও না, যার কারণে আপনার খেদমত আরজ আমার খেয়ে কিতা দিতে পারবা, খুশি হয়ে দিতাম। বলে আমি দিমু বা 1000 টাকা, বা আমি দিমু 2000 টাকা, 3000 টাকা, 5000 টাকা, একবারে নিম্নস্তর মনে করো 500 টাকাও বালা আপনারা দিতে একমাত্র আল্লাহর গর্বে চাইয়া। বাবা জীবনে টাকা পয়সা রুজি রোজগার খড্ডা আল্লাহ আরো বরকত দিতা, আখতা যদি জান যায় গিয়া কিন্তু সব জমিনও ফড়িয়া রইবা। তোরা সাহস কর কসান জিজ্ঞেস হারায়, আগে মনে কর কিছু দিছন দেখছি অন, হ্যাঁ কাঠন না, এখন দেখ কসাইন দেখি আমি তোরা হইয়া দেখি আমার লাগি মায়া আছেন দেখিছেন জি। জাকির হুসেন সাহেব দিছন